এমনি কাম কাজ ফালাই পিরিতের আলাপ করলো হইব? ওই তোর কই নেই যে প্রেসারে আছি বুঝছ না তুই? এই মুখ সামলায় কথা বল। এই রূপসী কার সাথে পাও পিরিতের আলাপ করতে আসে না, এখানে কাজের কথাই হইতাছে। জিগা ওরা কিল্লে গেছি ভালো মতো জিগা। ওনার লাইনে নাকি বাফারিং হচ্ছে, এজন্য কমপ্লেইন করতে আসছে আমাদের কাছে। ওরা কয়ে দে বিকেলের আগে ফ্রি নেই, বিকেলের পরে গিয়ে ঠিক করে দিয়ে দেবো। এই বাদল, এই তুই আমার লগে ব্যস্ততা দেখাস। আগে তো কাজ না থাকলে বিভিন্ন বাহানা দিয়ে আমার বাসায় চলে যেতে কাজ করার জন্য। এখন তোর কি হইছে? হ্যাঁ, আপনাকে কি আছিলেন বসের গার্লফ্রেন্ড, এখন এক্স গার্লফ্রেন্ড। এক্স্যাক্টলি দ্যাটস মাই পয়েন্ট। এক্স গার্লফ্রেন্ড, আগে আসলে গার্লফ্রেন্ড আর এখন এক্স গার্লফ্রেন্ড। ফারুক আর ভালো মতো কয়ে দে যে এক্স গার্লফ্রেন্ডের লিগে বিশেষ কোনো সুবিধা নাই, তাকে জনসাধারণের মতোই ট্রিট করা হবে। এই যে ম্যাডাম, আপনি যান, আপনি বাসায় যাইয়া নাক দেখে ঘুমান যান। বিয়াদব কোথাকার। কিরে এই কত বড় সব তুই আমার সামনে খাই আমার প্লাবানা গাত তুলো। আর একটা কথা কইলে না 10-15টা লাগাই দিব। টাকা দিয়া লাইন রাখছি, হাতে পায়ে ধরা লাগবে কেন? হ্যাঁ, আবে রাত তোর লাইন। এই ফারুক এই তোর থাপড়াইছে না? তুই আজকে গিয়ে লাইন কাটবি। লাইন কাটার পর ফেসবুক টিকটক আর পোলাগুলোকে চেটিং না সব বাইর করতেছি খারাপ। এমন ভাব করতেছস এলাকায় তোরা ছাড়া আর কেউ লাইন লাগাইতে পারবো না। ও আমিও দেখতে চাই আমার লাইন ছাড়া আমার এলাকার কার লাইন ঢোকে। এই ভাই কেডা তুমি? তোমার তো আগে এলাকায় দেই নাই, তুমি কি এলাকার না, তো তুমি বুঝো না এলাকাটা কাগো? তুমি আমার লাইনের উপরে লাইন লাগাইছো, তুমি কি আমাকে চিনো না? এই হ্যাঁ, আমি এখন থেকে এই মহল্লায় ডিশের ব্যবসা করি। তোর রাজত্ব শেষ, আমার রাজত্ব শুরু। এই এত সোজা না, কইলে হয়ে গেছে। এটা ফেসবুক মেসেঞ্জার না যে হাইলেক্স আর ব্লক দিলে হয়ে যাবো। এর ভিতরে বহুত হিসাব নিকাশ আছে। তোর মতো মেট্রিক্সেল মানুষের যদি হিসাব নিকাশ পারে, তোর থেকে আমি ভালোই পারবো। পুরো এলাকায় আমার নেটওয়ার্ক। মানুষে নাকি নতুন করে সার্ভিস চার্জ দিয়ে নাকি অনলাইন লইব। মানুষের কথা বলে হাসি পায় না গো। আমি এই ব্যবসাটাতে নামছি শুধুমাত্র তোর 12টা বাজানো আর এলাকা মানুষের তোর হাত থেকে মুক্ত করার জন্য। জননেত্রী, দেশ নেত্রী আছে দেশের সেবা করার জন্য। তালি আমার কাজের অনেক ডিস্টার্ব করছিস, এখন যা। এই তোর লাস্টবারের মতো কইতেছি, এক্স গার্লফ্রেন্ডের মতো থাকবি। ব্যবসা বাণিজ্যে ভাগ বইতে আসবি, এটা কিন্তু খুব খারাপ হইতে আপগ্রেড দিব। ঠিক আছে, সব মনে রাখলাম। বাসায় গিয়ে আমি হাতে কলমে লিখে রাখবো। তাও এখানে ঘ্যান ঘ্যান করিস না, আমার কাজ আমার করতে দে, যা। আর তা শুনেন, ও তো সব জোড়াতালি দিয়ে লাগায়, আমার গুলা খুব ভালো হবে। আপনি ভালো টিভি দেখতে পাবেন। দাদা বাদ দেন তোর কথা। আপনার লাগে একটা ব্যাপার আছে না, আপনি যে আমার লাইন লন, আগামী 3 মাস কোনো সার্ভিস চার্জ মাসিক বিল কিছু দিতে হবে না, আপনাদেরকে সব ফ্রি। আমি আপনারা 6 মাস ফ্রি করে দিই, যা। 6 মাস না, 1 বছর। আমি আপনার লেগে 1 বছরের লেগে সবকিছু ফ্রি করে দিলাম। 1 বছর আপনার কিছু দিতে হইব না। আপনি আমার বাপের বয়স, আপনারা দেখলে আমার মায়া লাগে। আপনারা আমি একটা সাইকেল কিনে দেই, দেখি যে প্রত্যেকদিন আপনি বাজারে একদম হাইটা হাইটা যান, আমার খুব খারাপ লাগে। আপনার জন্য একটা সাইকেল কিনে যান। সাইকেল না, ঠিক আছে জানতে আমি আপনার সাইকেল চাইতে বড় দিনই দিব, মোটরসাইকেল দিব। মোটরসাইকেল চালাইবেন আর আমার লাইন 1 বছর পুরো মাগ না ফ্রি ইউজ করবেন। মোটরসাইকেল কিনে দিবি? আর দিব, আমার প্রত্যেকটা কাস্টমারের লেগে প্রয়োজন আমি মোটরসাইকেল ফ্রি দিব। কোনো সমস্যা? আপনি আমার বাপের বয়সী লোক, ওর কাছ থেকে লাইন নেন, আমার কাছ থেকে লাইন নেন, একই কথা। সমস্যা নাই, আপনি ওর কাছ থেকে লাইনটা নেন আর মোটরসাইকেল সাথে ফ্রি পাইতেছেন। মনে রাখো, তুমি কিন্তু বলছো আমার মোটরসাইকেল দিবা। আচ্ছা, আমি সাক্ষী। ওর মতো বাটপার যদি আমার মোটরসাইকেল না দেয়, আদায় করে রাখবেন। আরে ওইসে তোরা তো কথা বলবে না, তুই আর ফোর চাচা না আমার কাস্টমার, যা চাপা। এই ব্যানারটা খুইলা আমার ব্যানারটা বসে। কোন ম্যাডাম ব্যানারটা ছিঁড়ে ফেলাম? তুই তো ভয় পাইতেছিস কেন? আমি আছি না তোর সঙ্গে? এই 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 তুই কি করছিস? আমি বুঝলাম না এলাকার ভিতরে এত জায়গা থাকতে আমার ব্যানার খুলে তোর ব্যানার বই দিব, জায়গার কি অভাব পড়ছে? সব ভালো ভালো জায়গাগুলো তুই দখল করে রাখছিস। এখন থেকে যেই জায়গা আমার ভালো লাগবে, ওই জায়গায় আমার ব্যানার থাকবে। এটাই শেষ কথা। খালি মাইয়া মানুষ দেখে তোর অত্যাচার সহ্য করছিস আর না। আর একটা যদি ব্যানার ছিড়ছস না, পরে আর তোর কর্মচারীর একেবারে খায়ালাম কিন্তু। কি করবি তুই? তোর কি আমি ভয় পাই? পারলে কিছু কইরা দেখা। এই রূপসী ভয় পায় না কাউকে। আমি মাঝে মধ্যে অবাক হই যে এরকম একটা মাইয়া আমার গার্লফ্রেন্ড আছে। তোর লগে যে আমার ব্রেকআপ হচ্ছে না, এটা আল্লাহর রহমত। নইলে তো পরে আমার এতদিন সহ্য করা লাগে। একদম মুখ সামলে কথা কর। এই মুখটা না আমি ছেলাই করে দিমু কই দিতেছি। আমি কি তোর লগে হাইটা ঝগড়া করতে চাই নাকি তুই আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আস? তাহলে তোর মতো মায়ের লগে কথা তো দূরের কথা, তোর মতো মায়ের ছায়াও আমি দেখতাম না। তুই পারলে আমার কিছু কইরা দেখা। দেখামো তো, যেদিন করবো না ওই দিন তোর ভেতরে আঙ্গুল দিয়ে গেলি, বুঝছ নাই? তুই এছাড়া আর কোনো কিছু করা থাকবো না, বুঝছ? হ্যাঁ, যা যা, তুই এই রূপসীর কিচ্ছু করতে পারবি না। ফারুক ভাই ওদিকে তো কোনো সারা শান্ত নেই, এর পাই নাই নাকি? এর বাইলে তো এত করে তুল কালাম কান্না ঘটে দিতে পারে। কোনো বাবা কিছু করার কেন না, কামড়া আমরা করেছি। কি রে বাদল, তুই আমার দোকানে সবগুলা নতুন তার চুরি করে নিয়েছিস কেন? একটাও তার নাই আর। কি কই রিয়া, তোর এই খয়রাত দোকানে কি না কি আছে এটা কি আমি জানি নাকি? খুব চালাকি করার চেষ্টা করবি, ভালো ভালো তারগুলা ফেরত দে, নাইলে কিন্তু আমি ফিরোজ ভাইয়ের কাছে কমপ্লেন দেবো। খালি ফিরোজ ভাই না, ফিরোজের বড়টা রেখে তুই পিছাতে আমি ভয় পাই নাকি? তুই আমার তারগুলো ফেরত দিবি না আমাদের? এলাকার এত মানুষ থাকতে তোর দোকানে চার চুরিছে, তুই আমার ধরতেছিস কি লাগে? তুই আমার সুন্দর করছিস কেন? কারণ এই এলাকায় তুই সারা ডিশের ব্যবসা আর কেউ করে না। আর এটা কেবল, এটা কোনো খাবার না যে মানুষ খেয়ে ফেলে। তুই একমাত্র চুরি করছিস, আমার তারগুলো ফেরত দে তাড়াতাড়ি। এটা দেখ কি একটা অদ্ভুত ছবি ব্যাপার লাগে, লাফালাফিটা দেখছিস, ভাই আমার লাফালাফি।
বুঝছি সোজা আঙ্গুলে ঘি উঠবো না। মাহিন চল ফিরোজ ভাইয়ের কাছে বিচার দিব। এই বাদম, এসব কি শুনতেছেন? এটা তো তোমার কাছে আমি আশা করি নাই। ভাইটা আপনি কি কইলেন? আপনার কথাটা তো হইল না। আপনি এক পক্ষের কথা হইন না আমার দোষারোপ করতেছেন। তার কেবল চুরি করছি যে এই কথাটা কইতেছে আর একটু ভালো মতো জিগান না, ওই দেখছে কিনা? রূপসী, তুমি দেখছো চুরি করছে? না ভাই, নিজের চোখে তো দেখিনি। নিজের চৈতন্য দেওয়া নাই, তাহলে বাইরে বিচার দিলে গেলে তুমি নিজের চোখে দেখোনি যে ও চুরি করছে, তাহলে তুমি কেমনে ওরা চোর করো? কারণ আছে ভাই, এই এলাকায় বাদল ছাড়া কেউ ডিশের ব্যবসা করে না, আর বাদলেরই একমাত্র কেবল প্রয়োজন। আর তার মানে কে নিতে পারে? বাদলই নিতে পারে। আর তাছাড়া গতকালও আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। তোমার সাথে খারাপ ব্যবহার? বাদম, এডি হ্যাঁ, তুমি একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করো? এই আমি তোর কেবল চুরি করবো কেন? তোর মতো ফকির নি। এই ফকিনি কবি না, খবরদার। ফকিনি হইলো তোর মতো কেমন ছোট না। এই আরেকবার চোর করলে কিন্তু তোর জিব্বার টাইম না একদম পাড়াই ছিড়লাম। আমি তো ভেবে দাঁড়াও যাবো, আমি তো এই বাদল, 10 নম্বর রোড থেকে, ঠিক আছে, পশ্চিমের দিকে ওই কেবল তুমি টানো। রূপসী, 10 নম্বর রোড থেকে পূর্ব সাইডে তুমি কেবল, ঠিক আছে? তোমার ভাই এটা কি হলো? আগে পুরো এলাকায় আমি সার্ভিস দিতাম আর আপনি আমার পুরো এলাকা অর্ধেক করে দিলেন। ভাই এটা কি কইলেন ভাই? এটা তো মানি না ভাই। আরে মেয়া, ব্যবসা কি সারা জীবন তুমি একা করবা নাকি? আর কেউ করবো না? ও নতুন শুরু করছে, ওর হেল্প করার লাগবো না? করুক না কয়দিন। কি বাদল, বুঝতে পারছো তো? বুঝছি ভাই, কিন্তু এটা মানি না ভাই। এটা বিষয়টা ভালো লাগলো না কিন্তু। 10 নম্বরের শুরু থেকে তো আমার বাসা, হ্যাঁ? ওর শুরু করুক আমার বাসা, তাহলে আমার ভাই এটা আপনি কি কইলেন? আপনি না কইলেন ওটা আমার এরিয়া। আরে বাবা, করুক না একটা মাস, 6টা মাস চলুক, ও আমার লাইন দিক, আমার সাথে লাইনটা চলুক না, ব্যবসায় তো। আরে বাবা কর না রে ভাই, তোরা একভাবে ব্যবসা মিলে জুলে তো করলেই তো হয়। ফিরোজ ভাইয়ের লগে আমার কতগুলো সম্পর্ক, সব সম্পর্ক ভুলে গেল। একটা মায়া দেখা মন নরম হয়ে গেছে। বুঝেন না? আপনি কি ফিটার খান দুধু খান? তা বুঝেন না যে ভাই আমার সাথে কাইন্দা কাইন্দা কইছে আর সিম্পি তোলা হলো, সেটা কি বুঝাই কই হইব? কিরে বাদল চোর, ভাবছিলি চুরি করে আমার ব্যবসাটা বন্ধ করে দিবি। দেখ তোর অর্ধেক এরিয়া এখন আমার দখল। আমরা লুচ্চামি করতে পারলে এরিয়া আমাকে দখলে হইতো। আমরা যদি লুচ্চামি করতে পারতাম সবকিছু আমাকে অন্ডার হইতো। কিরে আমরা খালি পারি না। যা করছি নিজের যোগ্যতায় করছি, তুই পারলে নিজের যোগ্যতায় করে দেখা। একটা কথা মনে রাখ, যতটা সহজ ভাবতেছো ততটা কিন্তু সহজ না। আমার হলে তোর ভাবতে হইব, তুই নিজের ডালে ভাব, নাহলে দেখা যাইবো অর্ধেক জায়গা আমি দখল করে ফেলাই। আয় চল মাহিন। ওই চাই ভাই